ফিলিস্তিনের গাজার মানুষের জন্য সাহায্য নিয়ে রওনা হওয়া গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা অভিযাত্রা শেষ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হস্তক্ষেপে। আটক করা হয়েছে সব নৌযান এবং অভিযাত্রীদের এবং এবার তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর বদলে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গিভর। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বেন গিভর বলেন, ফেরত পাঠালে আবার ফিরে আসবে, বরং কিছুদিন ইসরায়েলের কারাগারে থাকলে তারা সন্ত্রাসীদের গন্ধে অভ্যস্ত হয়ে উঠবে। এর আগে তিনি একটি ভিডিও বার্তায় অভিযাত্রীদের সরাসরি সন্ত্রাসী বলেও আখ্যায়িত করেন। এই ফ্লোটিলা যাত্রা শুরু করেছিল গত 31 আগস্ট স্পেনের একটি বন্দর থেকে। উদ্দেশ্য ছিল গাজার বিধ্বস্ত জনপদের মানুষদের জন্য খাদ্য, ওষুধ এবং নৈতিক সহায়তা পৌঁছে দেওয়া। মিশনে অংশ নিয়েছিলেন অন্তত 44টি দেশের 500 নাগরিক। তাদের মধ্যে আছেন সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা ম্যান্ডেলা, বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা। কিন্তু গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর আগেই ইসরায়েলের নৌবাহিনী অভিযান চালিয়ে সব নৌযান আটক করে এবং আশদোদ বন্দরে নিয়ে যায়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনও সেখানে আটক আছেন অভিযাত্রীরা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।